আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নারানি আপ্রোজয় নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো তিল দিয়ে, চাল ভাজা দিয়ে, নারকেল দিয়ে, পাটালি গুড় দিয়ে পিঠা। তো এই পিঠাটাকে পুলি পিঠা বলা হয়, তিল পুলি পিঠা। ছোটোবেলা আমার দাদি বানাতো আর আমি খেতাম, অনেক মজা লাগতো। তো এই পিঠাটাকে অনেক মিস করি। আজকে এই রেসিপিটা দেখাবো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে আমি তিলগুলোকে ভেজে নিচ্ছি, পরিষ্কার করে নিয়েছি আগে। তারপর অল্প পরিমাণে চাল ভেজে নিচ্ছি। তো ছোটোবেলা যখন আমার দাদি বানাইতো তখন আমি অনেক মজা করে খেতাম। বড় হওয়ার পর আর কেউ বানিয়ে খাওয়াচ্ছিল না। আর যাই হোক, আমি নিজেও পারতাম, বাচ্চাদের ঝামেলায় খাবো বলে খাওয়া হচ্ছিল না। অনেক দিন ধরে তিল এনে রেখেছি। তো আজকে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিলাম পিঠা বানানোর জন্য। এখানে আমি চাল ভাজা, তিল ভাজা ব্লেন্ড করে নেব, আর নারকেল কুড়ানো রাখছি, আর পাটালি গুড়। এই গুড়টা আমি আগেই ডিপে রেখে দিয়েছি, শীতের সময় নিয়ে আসছিল অরিজিনাল গুড়, একদম আমার ভাইয়া যেখানে গুড় বানানো হয় সেখান থেকে নিয়ে এসেছিলো। তো এখন আমি পুরটা বানিয়ে নিলাম। গুড়, তারপর হচ্ছে তিল, নারকেল এবং চাল ভাজা একসাথে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়েছি ব্যালেন্স করার জন্য, মিক্স করে নিচ্ছি। চুলাতে একটু হালকা জাল করে নিচ্ছি, জাল না করে এটা মিশিয়ে বানানো যায়। তো আমি একটু জাল করে নিলাম যেন গুড়টা ভালোভাবে গলে সবগুলো ভালো করে মিক্স হয়। তো বেশিক্ষণ পুরটা লাগে না বানাইতে, আমি 4-5 মিনিটের মধ্যেই নেড়েচেড়ে বানিয়ে ফেলছি। এখন একটা প্লেটে উঠিয়ে রাখলাম ঠান্ডা হোক। এর মধ্যে আমি একটা চালের গুঁড়া দিয়ে একটা গোলা তৈরি করব। গরম পানি বসিয়ে দিলাম একটা পাত্রে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন চালের গুঁড়া দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চালের গুঁড়ো একটু সিদ্ধ করে নিতে হয়, সিদ্ধ করতে টাইম লাগে। আর যদি এটা আটা হইতো তাহলে গরম পানিতে দিলে সাথে সাথে সিদ্ধ হয়ে যেত। তো যাই হোক, নড়াচড়ে মিক্স করার পর এটাকে আমি ঢেকে আরও 5 মিনিট রেখে দেব। তাহলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে একটা সফট ড্র তৈরি হবে। তো যাই হোক, আমি নিয়ে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরও গরম ছিল, আমার হাতে গরম লাগতেছিল। তারপরে এটাকে আমি একটু ঠান্ডা করে ভালো করে হাতের মধ্যে গোলাটা তৈরি করে নিলাম। এখন আমি পিঠা বানানোর জন্য বড় করে একটা রুটি বলে নেব। অল্প অল্প করেও আমি পিঠা বানাইতে পারতাম। তো আজকের পিঠাটা আমি তেলেও ভাজবো না, এমনকি ভাপও দেবো না। সবসময় তেলে ভাজা এবং ভাপে দিয়ে খাই। তো আজকে আমি আমার দাদির মতো করে খেতে ইচ্ছা করছে। রুটি যেভাবে ভাজি আমি ঠিক সেভাবে পিঠাটা ভাজবো। আর এখানে আমি একটা চিনির বয়মের মুখা নিয়ে নিয়েছি, যেই কোনো মুখ নিলেই হবে। এভাবে কেটে কেটে আমি তৈরি করে নিচ্ছি পিঠা বানানোর জন্য রুটি, ছোট ছোট রুটি। আর ছোট ছোট রুটি মুখা দিয়ে করার কারণ হচ্ছে যেন পিঠাগুলো সব এক সাইজ হয়, সেই জন্য। চাইলে অনেকে বড় করে বেলেও, অনেকে অনেক রকম করে বড় করে বেলেও বানাইতে পারেন ভাঙ্গা দিয়ে কেটে। তো পিঠা যে যেরকম বানায়, এক একজনের হাতের কাজ এক এক রকম। তো আমি প্রথমেই বড় বড় করে রুটি বলে বেশি রুটিটা ভারীও করছি না, আবার পাতলাও করছি না। কিছু রুটি আগে বানিয়ে নিয়েছি ছোট ছোট করে রুটি। তো যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে টিপ দিয়ে অন করে দিবেন পরবর্তীতে রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন পুর ভরে পিঠাটাকে ফোল্ডিং করব। কিভাবে করব আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি একটু একটু করে পুর দিচ্ছি এবং এভাবে হাতে প্রেস করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে আমি ভাঙ্গা দিচ্ছি কিভাবে, দেখুন বন্ধুরা, বলে বোঝানো যায় না সব কিছু। এভাবে ভাঙ্গা দিয়ে একটা ডিজাইন করে নিলাম। আমার দাদির হাতে আমি ছোটোবেলা দেখতাম এভাবে উনি ভাঙ্গা দিয়ে ডিজাইন করতো, সেটাই আমি আমার মাথায় রাখছি। তো যাই হোক, আরও একটা দেখাচ্ছি কিভাবে আমি বানাচ্ছি। আমি যে কোনো রেসিপি করলে স্কিপ করি না, আমি যতগুলো বানাই সবগুলো দেখানোর চেষ্টা করি, কিন্তু স্কিপ করি যখন দেখি যে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, জনগণ দেখতে চাইবে না, অত টাইম জনগণের নাই, তখনই আমি স্কিপ করি।
তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা খুব আস্তে আস্তে করে বানিয়ে দেখালাম। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠা কে কে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার তো এই পিঠাটা খেতে দারুণ লাগে, অনেক বেশি পছন্দ আমার। এটাকে কার অঞ্চলে কী পিঠা বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা তো পুলি পিঠাই বলি। পুলি পিঠা শুধু নারকেল দিয়ে পুর করেও আমরা বানাই, আবার এখন যেভাবে আমি তিল দিয়ে চাল ভাজা দিয়ে বানাচ্ছিলাম সেভাবেও বানাই। আবার মাংস দিয়ে ঝাল পিঠাও বানানো যায়, যে যেমন খেতে পছন্দ করে। খাবারের ভিন্নতা এনে খাবারকে খাওয়াই আমি মনে করি ভালো। সব সময় একঘেয়েমি খাবার আমার ভালো লাগে না। তো বন্ধুরা, আমি অনেক কথা বলতে বলতে এক এক করে আমি আমার সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন আমি পিঠাগুলোকে একটা প্যানের মধ্যে ভেজে নেব, রুটি যেভাবে ভাজে তেল ছাড়া। তো আমি প্যানটাকে একটু গরম করে নিয়েছি। এখন এক এক করে পিঠাগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারতেছেন যে আমি কিভাবে পিঠাগুলো প্যানে দিয়ে দিচ্ছি, এবং গরম হওয়ার পর রুটির মতো করে আমি উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নেব। এপিঠ ওপিঠ ভালো করে ছেঁকে নেব। তো এইভাবে করে কারা কারা পিঠা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু এভাবেই পিঠাটা খেতে বেশ হেলদি বলে মনে হচ্ছে, খেতে দারুণ লেগেছে। যদি এই পিঠাটা আমি ভাপ দিয়ে বানাতাম তাহলে অনেক টাইম লাগতো, মিনিমাম 15 থেকে 20 মিনিট ভাপ দিতে হইতো। আর যদি আমি ভেজে বানাইতাম তাহলে তাড়াতাড়ি হতো, বাট তেল আমার মনে করি যে স্বাস্থ্যের জন্য ভালো না। আমরা ভাজা পোড়া এমনিতেই বেশি খাই, যত খাবার খাই সবগুলি ভেজাল জাতীয় খাবারই বেশি খাই। তো আমার পিঠাগুলো ছেঁকা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার পিঠা বানানোর রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো আরও একটা নতুন ভিডিওতে।